আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এই অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার তৌফিক দান করেছেন। অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মাজারে, কবরে। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন এবং এখানে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু আজকে আমরা আলোচনা করব ইসলাম ও মানবতার এই ব্যানারে ইসলাম ও মানবতার শিক্ষা নিয়ে পবিত্র কোরআন বিষয়ে। পবিত্র কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সূরা কোরআন শরীফের এই গুরুত্বপূর্ণ আয়াত থেকে বোঝা যায় যে কোরআনের শিক্ষা করা অত্যন্ত জরুরি। হাদিস শরীফে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম। তোমাদের প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিখবেন কিভাবে? কোরআন কেন ফরজ করা হয়েছে? কারণ অনেক হাদিসে বা বিভিন্ন ভাবে বলা হয়েছে কোরআন যে শিখবেন। কেন শিখবেন? কোরআন কি শিক্ষা ফরজ? হাদিস শরীফে এসেছে ফরজ, কিন্তু বাস্তবিকভাবে কোরআন শুধু ফরজ আবার দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। না পড়লেও অনেক সময় এটা থেকে পরিত্রাণ লাভ করা যায়, কিন্তু হাদিস শরীফের এই অর্থ থেকে বোঝা যায় এবং কোরআনের সার্বিক বিষয়বস্তু থেকে বোঝা যায় কোরআন শিক্ষা ফরজে আইন। বিকজ কোরআন না শিখলে আপনার নামাজ হবে না। নামাজের জন্য সূরা ফাতিহা পড়তে হয়, বিভিন্ন 5টি অন্তত সূরা প্রয়োজন। বিশেষ করে ছোট ছোট সূরাগুলো, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ বা সূরাতুল ইখলাস, তাব্বাত ইয়াদা বা সূরাতুল লাহাব বা আরো ছোটখাটো বিভিন্ন সূরা আছে। এগুলো শিক্ষা করা ফরজ। এবং আরো কিছু আরবি দোয়া অত্যন্ত জরুরি, যেমন আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটি কোরআনের আয়াত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটিও কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এটাও কিন্তু কোরআনের আয়াত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও কিন্তু কোরআনের আয়াত। তাহলে বোঝা যায় কি, কোরআন না শিখলে এই শব্দের উচ্চারণগুলোর প্রয়োগ আমাদেরকে বুঝতে হবে, সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। উচ্চারণ দেখে কোরআন শিখলে শিখা হবে না, কারণ অর্থের তারতম্য হয়ে যাবে, অর্থের সঙ্গতি দেখা দিবে। আইনের জায়গায় যদি আমি আইন পড়ি তাহলে হবে না, আলহামদুর জায়গায় যদি আমি আলহামদু পড়ি তাহলে হবে না, অর্থের পরিবর্তন হয়ে যাবে, গুনাহ হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে যদি আলামিন বলি তাহলে অর্থের পরিবর্তন হবে। আলামিন মানে সারে আলম, সমস্ত জগৎ সমূহের যিনি রব তাকে স্মরণ করা। আর আলামিন অর্থ হচ্ছে সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলতেন। তিনি ছোটবেলায় সত্যবাদী ছিলেন, আমানতদারী ছিলেন, এই জন্য আল আমিন বলা হতো। এখন আল আমিনকে অনেকে আলামিন বলে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আলামিন অর্থে ব্যবহার করা যাবে না। এইভাবে ইয়াকা না'বুদু, এটার উচ্চারণ দেখে আপনি শিখতে পারবেন না। আন'আমতা আলাইহিম, এটাও আপনি উচ্চারণ দেখে শিখতে পারবেন না। দর্শক, তাই বলছি কোরআন শিখতে হলে সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। কোরআন শিখার জন্য
জন্য সহিহ শুদ্ধভাবে শেখার জন্য তাজবিদ ভালো করে শিখতে হবে। মাখরাজ, তাজবিদের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাখরাজ, প্রোনাউন্সিয়েশন অব লেটার। লেটার কিভাবে উচ্চারণ করতে হয়, প্রতিটি অক্ষর কোন ধাঁচে উচ্চারণ করতে হয় সেটি আপনাকে শিখতে হবে। কোরআন শেখার জন্য, মাখরাজ শেখার জন্য এটাকে বলা হয় মাখরাজ। মাখরাজ মানে প্রোনাউন্সিয়েশন, মানে মাখরাজ মানে যেখান থেকে উৎপত্তি হয়, মানে লেটারগুলো বের হয়। লেটারগুলো সাধারণত 3 পার্ট থেকে বের হয়, মোট হচ্ছে 5টি পার্ট। একটি হচ্ছে গলা, একটি হচ্ছে জিহ্বা, আরেকটি হচ্ছে 2 ঠোঁট। এছাড়াও আরো 2টি আছে, একটা হচ্ছে মদ, এমটিনেস, মাউথ এন্ড থ্রোট, মুখের খালি জায়গা এবং গলার থেকে সাউন্ড বের হয়, এটাও একটা মাখরাজের অংশ। আরেকটা হচ্ছে নাসাল সাউন্ড বা গুন্না। এই 5টি পার্ট থেকে 17টি মাখরাজের মাধ্যমে 17টি স্থান, 5টি পার্টের মধ্যে 17টি স্থানের এই 5টি পার্টের 17টি প্লেস থেকে হরফগুলো উচ্চারণ করা হয়। এই হরফের উচ্চারণগুলো সব কোন জায়গা থেকে কোনটি এটা আপনাকে বের করতে হবে। যেমন ফর এক্সাম্পল বা ঠোঁট থেকে বের হয়, আবার তা ঠোঁটের আগা, জিহ্বার আগা এবং 2 ঠোঁট উপরের 2 দাঁতের পিছনে লাগে। এই যে তারতম্য, গলা থেকে বের হয় 6টি হরফ, জিহ্বা থেকে বের হয় 18টি হরফ এবং ঠোঁট থেকে বের হয় 4টি হরফ, এই হচ্ছে 28টি হরফ। বাকি থাকে একটি আলিফ। এই যে হরফের উচ্চারণ, একটি হরফের উচ্চারণে মিনিমাম 5টি করে কোয়ালিটি মেনটেন করতে হয়। কোয়ালিটি মেনটেন না করলে আপনার উচ্চারণে পরিবর্তন আসবে না, সিমিলার মনে হবে, কিন্তু সিমিলার তো নয়। সিন আর সা সেম না, সিন আর শিন সেম না, তারপরে রাল, জা, ল, জিম সেম না, কিন্তু উচ্চারণে আপনাকে পরিবর্তন আনতে হবে। তো দর্শক, আজকে ইসলাম ও মানবতার ব্যানারে আমাদের আজকের এই পাঠের প্রথম পর্বে আমরা আলোচনা করছি কোরআন শিক্ষা বিষয়ে। আজকে এই মাখরাজ সম্পর্কে, কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা দিয়ে গেলাম। আমাদের এই কোর্সটি, মাখরাজ এবং কোরআন শিক্ষার এই কোর্সটি অনেকটা আইএলটিএস এর ধাপের। আইএলটিএস এ অনেক উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী, পিএইচডি ধারী গেলেও সেখানে দেখা যায় যে সে এবিসিডি ভালো করে উচ্চারণ করতে পারে না। তদ্রূপভাবে আমাদের দেশেও যারা বিভিন্ন জায়গাতে মাদ্রাসায় মুক্তবে পড়েছেন, ইল্লা মাশা আল্লাহ, কিছু জায়গা ব্যতীত, কিছু প্রতিষ্ঠান ব্যতীত বাকি সব জায়গাতেই উচ্চারণের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। ব্যাটে বলে করতে পারি না, যেভাবে বলে সেভাবে অ্যাপ্লাই করতে পারি না। আমাদের এই দুর্বলতা দূরীভূত করা অত্যন্ত জরুরি। দর্শক, আজকে এই পর্যন্ত বলে আমাদের এই গণস্বাস্থ্য, আমাদের এই টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং কোরআন শিখবেন এবং এই ফ্যামিলিতে যারা আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। পরিশেষে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এই আজকের যে স্পন্সর, এই অনুষ্ঠানের যিনি স্পন্সর, অধ্যক্ষ, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার গবেষক ডক্টর এস.এম. সারওয়ারের এই তত্ত্বাবধানে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ওনার এই আয়োজনের পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কারণ তার এই প্রতিষ্ঠান বিশ্বের মধ্যে মনে হয় একমাত্র প্রতিষ্ঠান যিনি হাজার হাজার ক্যান্সার রোগীর চিকিৎসা প্রদান করে সফল হয়েছেন। তাই আমরা আপনাদেরকে বলবো, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সারওয়ারের যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, স্ক্রিনে নাম্বারে কল করুন। এই পর্যন্ত জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।